আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি ভালো আছি আল্লাহর রহমতে। আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ খুবই ভালো। মেঘলা মেঘলা আকাশ, যেটা আমার খুবই ভালো লাগে। বাড়ির সামনে দিয়ে একটু হেঁটে আসি, বর বলল একটু ভাব নিয়ে স্লো মোশন নিয়ে হাঁটলাম, তারপর আবার স্পিড বাড়িয়ে দিয়েছি। ভিডিও নেওয়া শেষ, হাত ধরাও শেষ, যে যার মতো হাঁটতেছি। টুকটাক ছবি তুললাম। দেখো আপু ভাইয়েরা, প্রকৃতি কতটা সুন্দর। আমরা টাকা খরচ করে দূরে যাই, অথচ বাড়ির কাছেই কত সুন্দর জায়গা। দেখলেই মনটা ভরে যায়। চারপাশে শুধু পানি, সবুজ গাছপালা, নৌকা চলতেছে। মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি আসবে। মনটা অনেক ভালো হয়ে গেল। সে তো ছবি তোলায় ব্যস্ত, এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বুঝতেই পারতেছে না। বললাম চলো এখন যাই। তোমাদের কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে কমেন্টে জানিও কিন্তু। তারপর বাসায় চলে আসলাম। বাপের বাড়ি থেকে আসার সময় আমার মা জননী তার পালের দেশি মুরগি দিয়ে দিছিল। শ্বশুর আব্বা বলল, বৃষ্টি হচ্ছে, পরোটা বানাও আর মুরগির গোশ রান্না করো। ঈদে গরুর গোশ খেতে খেতে আর ভালো লাগতেছে না। আসলে একটানা কোনো কিছু খেতেই ভালো লাগে না। তারপর দেশি মুরগিগুলো ভালো করে ধুয়ে নিলাম। আমি আবার নতুন রাঁধুনি, ভুল হলে জানিও কিন্তু। অল্প কিছুদিন হলো বিয়ে হয়েছে। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিলাম। তারপর পেঁয়াজ, রসুন, আদার মশলাগুলো দিয়ে দিলাম। হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর গোশগুলো কষিয়ে নিলাম। আসলে মুরগির চামড়া থেকেও অনেক তেল বের হয়েছিল, যার জন্য পরে অনেক তেল হয়ে গেছিল তরকারিতে। কষানো হলে অল্প কিছু পানি দিলাম। তারপরে এই তো ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমার সিম্পল রান্না হয়ে গেল। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।